يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ইউনূস আলাইহিস সালাম সমস্ত জাতিদেরকে আহ্বান করে, হে আমার জাতিরা শুনো রে, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বندگی করবে। ইয়া কওমি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করা যাবে না। মহান আল্লাহ রব্বুল আলামিন তামাম দেহটাকে ফেরেশতাদের মাধ্যমে, আল্লাহর হুকুমের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে পুরো দেহটা আল্লাহ বানাইলেন। যেই মাত্র মানব জাতির মাথা তৈরি করবেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দেন, ফেরেশতা আমার বান্দার মাথার মধ্যে হাত দিবি না। আমি আল্লাহ ওই বান্দাকে বড় মায়া করি, বড় দয়া করি, ভালোবাসি রে। পা থেকে গলা পর্যন্ত এই দেহটা তোমাদের দ্বারা আমি বানাইলাম, কিন্তু ওই মানব জাতির সবচেয়ে সম্মানের স্থানটা হলো মাথা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোদের দ্বারা ওই মাথা বানাতে চাই না। আমি আল্লাহ আমার বান্দার মাথা আমি আল্লাহর কুদরতি হাতে বানাতে চাই। মুসলমান ভাইয়েরা আমার, মানুষের মাথাটা মহান আল্লাহ রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে বানালেন। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, কপালের জায়গায় কপাল, কানের জায়গায় কান, দাঁতের জায়গায় দাঁত, ঠোঁটের জায়গায় ঠোঁট। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বানায় ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোকে বড় মায়া করি, তোকে বড় ভালোবাসি। যে সম্মানী স্থান মাথাটা আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে আমি আল্লাহর কুদরতি হাতে বানাইলাম। ওই মাথাটা আমি আল্লাহ ছাড়া আর কারো সামনে নত করা যায় হবে না। যেই মাথাটা আল্লাহ তাআলা এত দয়া করে মায়া করে নিজের কুদরতি হাতে বানাইছেন, আল্লাহ তাআলা ব্যতীত আর কারো সামনে মাথা নত করা যায় আছে? দূরে কথা বলেন তো। ইউনূস আলাইহিস সালাম 40 বছর দাওয়াত দেওয়ার পরে তারা যখন শুনেই না, টাট্টা বিদ্রুপ মস্করা করে, আরে বলো তোমার আল্লাহকে আযাব দিতে, গজব দিতে, কবে আসবে আযাব? টাট্টা বিদ্রুপ করে। মানুষ ধ্বংসের মূল একটা কারণ হলো গজব নিয়ে মস্করা করা। যেমন করোনা ভাইরাস যখন এসেছিল, করোনা ভাইরাসকে নিয়ে মানুষ টাট্টা বিদ্রুপ করছে, টিকটক বানাইছে, করছে কি করছে না? এটা হলো কিয়ামতের একটা আলামত, মানুষ গজবকে নিয়ে টাট্টা বিদ্রুপ করবে। তখন ইউনূস আলাইহিস সালাম এতদিন পর্যন্ত বলছেন যে গজব আসবে, গজব আসবে, কিন্তু 40 বছর যখন হয়ে গেছে সেই সময় ওনার কথাটা একটু ভিন্ন রকম। আল্লাহর পক্ষ থেকে ওহী চলে এসেছে, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ওগো নবীজি, হ্যাঁ ইউনূস, আপনি জানাই দেন আপনার কওমদেরকে গজব আসবে 3 দিন পরে। কয়দিন পরে? জোরে কথা বলেন। মুসলমান ভাইরা আমার, ওই কওমের লোকেরা একে অপরের সাথে কথা বলা শুরু করে দিয়েছে। 40 বছর পর্যন্ত ইউনূস পয়গম্বর আমাদেরকে দাওয়াত দিয়েছে, বারবার বলেছে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে, কিন্তু গজব কখনো আসে নাই। ইউনূস পয়গম্বর তো বারবার আমাদেরকে গজবের কথা বলেছে, কিন্তু সময়টা বলে দেয় নাই। ও কওমের লোকেরা শুনো রে, ইউনূস পয়গম্বর তো এখন বলে দিয়েছে 3 দিন পরে গজব আসবে। আসলে মনে হয় গজব এখন চলে আসতেও পারে, এখন তাদের কানের ভিতরে কথা ঢুকছে। মুসলমান ভাইয়েরা আমার, ইউনূস আলাইহিস সালাম যখন তাদেরকে জানায় দিলেন 3 দিন পরে গজব চলে আসবে, ইউনূস পয়গম্বর চিন্তা করলেন যেই এলাকাটার মধ্যে আল্লাহ গজব নাজিল করেন, আগেকার পূর্বেকার জমানায় যেই নবীদের উম্মতদের উপরে গজব নাজিল হয়েছে, ওই নবীগণ ওই এলাকা থেকে
সফর করে হিজরত করে অন্যত্র চলে গিয়েছে। ওই এলাকার মধ্যে কোনো পয়গাম্বর থাকে নাই। পয়গাম্বর চলে যাওয়ার পরে এই জায়গার মধ্যে গজব চলে এসেছে। এখন আল্লাহ যেহেতু জানিয়ে দিয়েছেন আমার জাতির উপরে গজব আসবে, তাহলে আমি তো এই জায়গায় থাকা এটা ভালো হবে না, এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। আল্লাহ কিন্তু হুকুম দেন নাই, উনি নিজেই তাবিল করেছেন, চিন্তা ফিকির করেছেন এই জায়গা থেকে চলে যেতে হবে। এটা ওনার দোষ হয় নাই, আসলে তার তাবিলটা, তার কিয়াসটা ঠিক ছিল, সঠিক ছিল। পূর্বেকার জমানার নবীগণ ওই জায়গা থেকে চলে গেছেন, উনিও তো এই জায়গা থেকে চলে যেতে হবে, কিন্তু আল্লাহর হুকুমের অপেক্ষা উনি করে নাই, উনি এটাই ভুল করেছেন। ইউনূস আলাইহিস সালাম যখন ওই জায়গাতে চলে গেছেন, একদিন এক রাত চলে যাওয়ার পরে কওমের সমস্ত লোকেরা এক জায়গায় জমা হয়ে ডাক দিয়ে বলেন, ও কওমের লোকেরা, তোমরা জানো নি ইউনূস পয়গম্বর বলেছে 3 দিন পরে গজব চলে আসবে। এখন মনে হয় গজব আসতে পারে। একজন মুরব্বী লোক দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, কওমের লোকেরা রে, আমরা ইতিহাস পড়ে শুনেছি পূর্বেকার জমানায় কোন গোত্রের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করতেন, ওই এলাকায় নবী থাকতেন না, নবী চলে যাইতেন। এখন খোঁজ নিয়ে দেখো ইউসুফ পয়গম্বর ওনার গড়ে আসেনি। গড়ে যদি থাকে তাহলে বুঝবা গজব আইতো না, আর যদি গড়ে না থাকে তাহলে মনে করবা গজব চলে আসবে। ফিসলা তো বুঝেন না, ফিসলা বুঝেন না, গাঢ়। তখন একজন লোক গেছে, গিয়ে দেখাই আসলে ইউনূস পয়গম্বর আছে না উনি চলে গেছে। গিয়ে দেখে ওনার ঘরে উনি নাই। যেই মাত্র দেখছে যে ইউনূস পয়গম্বর ঘরে নাই, এখন তাদের মাথার ভিতরে ওই গজবের চিন্তা ঢুকছে যে বিপদ তো আসলেই চলে আসবে। এখন চিন্তা যা আগে ছিল এর চেয়ে দ্বিগুণ বাড়ছে। মুসলমান ভাইয়েরা আমার, সমস্ত কওমের লোকেরা পরামর্শের মধ্যে বসে গেল কিভাবে গজব থেকে মুক্তি পাওয়া যায়। আমরা তো নবীর সাথে 4টা বিদ্রোহ করেছি, আল্লাহর সাথে 4টা বিদ্রোহ করেছি। ইউনূস পয়গম্বর আমাদের উপরে রাগ করে চলে গেছে। এখন গজব যদি চলে আসে তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব। এখন কিভাবে গজব থেকে বাঁচবো? ইউনূস পয়গম্বর যদি আমাদের কাছে থাকতেন, ওনার হাতে ধরে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। এখন তো ইউনূস পয়গম্বর নাই, আল্লাহর নবী তো রাগ করে চলে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে ওই কওমের সমস্ত লোকগুলা ঘরবাড়ি ছেড়ে দিয়ে ময়দানে চলে গেছে। শুধু তারা গেছে তাই না, তাদের গৃহপালিত যে জানোয়ারগুলো ছিল, পশুগুলো ছিল, ওই তাদেরকেও জঙ্গলের ভিতরে বেঁধে দিয়েছে। তাদের মুখ থেকে খাবার ছিনিয়ে নিয়েছে, তাদের সন্তানাদিদেরকে আলাদা করে দিয়েছে। মানুষের সন্তানাদিও মায়ের বুক থেকে সন্তানকে আলাদা করে পৃথক করে অন্যত্র রেখে দিয়েছে। এখন খিদার তাড়নায় পড়ে পশুরাও চিল্লাচিল্লি করে, সন্তানরা চিল্লাচিল্লি করে, এই দিকে মানুষেরাও আকাশের দিকে তাকাইয়া হাউমাউ করে কেন্দ্রে দিয়েছে। রব্বুল আলামিন, গজব তো চলে আসতেছে। তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ওই কওমের লোকেরা তাকায় দেখে আকাশের মধ্যে কালো মেঘ জমে গেছে, আবার ওই মেঘের নিচে সাদা একটা বাষ্প এইভাবে আস্তে আস্তে করে নিচের দিকে চলে আসতেছে। তারা বুঝতে পেরেছে অচিরেই আমাদের উপরে গজবটা চলে আসবে। ওই কওমের লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায়া আকাশের দিকে হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তোমার নবী ইউনূস যদি থাকতেন তার হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। নবী তো আমাদের উপর রাগ করে চলে গেছে, এখন তো গজব চলে আসতেছে, আমরা তো গজবের মধ্যে পড়ে যাব। রব্বুল আলামিন, তুমি যদি আমাদেরকে না বাঁচাও, আমাদেরকে বাঁচানে ওয়ালা আর কেউ নাই। ও রব্বুল আলামিন, আমরা তওবা করলাম গো, জিন্দেগিতে আর কোনোদিন গায়রুল্লাহর পূজা করব না। আমরা সকলে বলে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু ইউনূস নাবিয়ুল্লাহ। সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।
আর আল্লাহর দিকে তাকাইয়া তারা কান্নাকাটি শুরু করে দিছে। একদিকে মানুষের কান্না, আরেকদিকে শিশু বাচ্চাদের কান্না, আরেকদিকে ওই পশুদের কান্না, চিৎকার যেমন সুরগুল ছড়িয়ে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জিনিসটা পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে নিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তাদেরকে মাফ করে দিয়েছেন। তারা তাকায় দেখে আকাশের মধ্যে যে কালো মেঘ জমা হয়েছিল এবং সাদা বাষ্প জমা হয়েছিল, আস্তে আস্তে এটা সরে গেছে। এখন এই গোত্রের 4 লক্ষ মানুষ মুসলমান। ইউনূস আলাইহিস সালাম এই এলাকা থেকে চলে গেছেন। এখন 3 দিন পার হয়ে যাওয়ার পরে উনি তাকায়া দেখলেন যে এলাকার মধ্যে গজব আসার কথা ছিল। আমি যে বলেছিলাম এই এলাকার মধ্যে তো গজব আসে নাই। মানুষের মুখ থেকে শুনতে পারলেন এখানে গজব আসে নাই। উনি চিন্তা করলেন আমি তো বলেছিলাম গজব আসবে, এখন যেহেতু গজব আসে নাই তাহলে ওই এলাকার মানুষেরা এখন আমাকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করবে। কিন্তু তারা যে তওবা করলো, তারা যে মুসলমান হয়ে গেল, আল্লাহ তাআলাকে মেনে নিয়েছে, উনাকে যে নবী হিসেবে মেনে নিয়েছে, উনি সেটা জানে নাই। উনি এখন চিন্তা করে এখন যদি আমি ওই গোত্রের মধ্যে আবার ফিরে যাই, সেই সময়ে মিথ্যাবাদীর শাস্তি ছিল মৃত্যুদণ্ড। এবং যেহেতু আমার কথা মিথ্যা হয়ে গেছে তো আমাকে তারা হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। এই জন্য উনি কিয়াস করে ফেললো যে আমি এই এলাকার মধ্যে আর যাব না, আমি অন্যত্র চলে যাব। কিন্তু আল্লাহর হুকুম তো এটা ছিল না। আল্লাহ কি হুকুম করছেন যে ইউনূস তুমি চলে যাও? কথা বলেন না কেন? হুকুম করেন নাই। উনি কিয়াস করছেন নিজের উপরে। এটা দোষ হয় নাই, কিন্তু নবী হিসেবে আল্লাহর কাছে দোষ। মানুষ হিসেবে এরকম অপরাধ যদি কেউ করে এটা দোষ না, কিন্তু নবী হিসেবে আল্লাহর কাছে একটা দোষ। কারণ উনি তো নবী, যার সম্মান যত বেশি, সে যদি হালকা তিল পরিমাণ, একটা সুতা পরিমাণ, চুল পরিমাণ যদি একটা কথা এদিক সেদিক হয়, এটাই তার দোষ। কথা বলেন না কেন? সাধারণ পাবলিকের দোষ আর আলেম ওলামার দোষ কি সমান? আলেম ওলামা যদি ইঞ্চি পরিমাণ দোষ করে এটাই অনেক বড়, আর সাধারণ পাবলিক যদি অনেক বড় দোষ করে তারপরে মানুষের নজরে পড়ে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাই ধরে ফেলেছেন। উনি যখন সফর করেছেন, রওনা করেছেন চলে যাওয়ার জন্য, অন্যত্র চলে যাবেন, হাঁটতেছেন মরুভূমি দিয়ে, রাস্তার মধ্যে একটা খাল পড়লো। এখন উনি তাকায় দেখেন ওই খালের মধ্যে শীতের সিজনে আমাদের দেশে দেখেন না নদীর পানি শুকিয়ে যায়, খালের পানিটাও শুকিয়ে বুক পর্যন্ত চলে এসেছে। উনি চিন্তা করলো ওই খাল দিয়ে আমি এখন পানি দিয়ে সেপার চলে যাব। পানি তো আবার ওনার সাথে স্ত্রীও আছে, আবার একটা সন্তান হলো 7 বছরের, আর একটা সন্তান হলো কুলের মধ্যে দুগ্ধপুষী সন্তান। এখন চিন্তা করে এখন সবাইকে নিয়ে তো আমি একসাথে পার হতে পারবো না, আবার এই জায়গার মাটিটা একটু পিচ্ছিল, পা ধরে রাখা যায় না। উনি চিন্তা করলো 7 বছরের বাচ্চাটা নদীর এপারে রেখে স্ত্রীকে এবং দুধের বাচ্চাটাকে নদীর সেই পারে দিয়ে এসে এই 7 বছরের বাচ্চাটাকে সেখান থেকে নিয়ে যাব। উনি যখন এই চিন্তা করে নদী পার হওয়ার জন্য গেলেন, তাকায় দেখেন আগে এই নদীর মধ্যে স্রোত ছিল না, হঠাৎ করে নদীর মধ্যে স্রোত চলে আসছে। উনি যখন স্ত্রীকে ধরে এক হাতের মধ্যে বাচ্চা ধরে ওই খালের মধ্যস্থলে গেলেন, এত স্রোত, এই স্রোতে পা পিছলিয়ে উনি ওই খালের মধ্যে পড়ে গেলেন, পানির নিচে চলে গেলেন। পানির নিচ থেকে যখন উঠলেন, উঠে তাকায় দেখেন তার হাতে ধরা স্ত্রী ছিল, স্ত্রীও নাই, আর এক হাতের মধ্যে সন্তান ছিল, এই দুধের বাচ্চা সন্তানটাও নাই। কোথায় বাঁচিয়ে নিয়ে গেছে এত স্রোত? গার ফিরিয়ে আবার যখন নদীর সেই পারে তাকাইলেন, তাকায় দেখেন জঙ্গলের ভিতর থেকে একটা বাঘ এসে ওনার 7 বছরের সন্তানটাকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেতেছে। পরীক্ষা চলে আসছে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে পরীক্ষা করেন। 1 নম্বর পরীক্ষা হলো আল্লাহর ভয় দিয়ে, 2 নম্বর পরীক্ষা কুদা দিয়া, 3 নম্বরে পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন মালের মধ্যে বেগাত ঘটাইয়া, 4 নম্বরে
পরীক্ষা করেন, গোটা দেহটার মধ্যে সমস্যা দিয়া, রোগ বালাই দিয়া 5 নম্বরে ওনার শস্য ক্ষেতের মধ্যে ব্যাঘাত ঘটাইয়া পরীক্ষা করেন। তো ইউনুস আলাইহিস সালামকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, সন্তানাদের ছিনাই নিলেন, স্ত্রীও ছিনাই নিলেন। এখন ওনার মনে কষ্টের বারটা আরো বাড়ছে। যাদের সন্তান হারায় তারাই বুঝতে পারে সন্তান হারানোর বেদনা। স্ত্রী হারাইলে এত কষ্ট লাগে না, সন্তান হারাইলে যত কষ্ট লাগে। কথা কোন ঠিক কি ঠিক না? উনি মন ভরা কষ্ট নিয়ে এই কালটা পার হইলেন। পার হয়ে উনি মরুভূমিতে হাঁটতে হাঁটতে চিন্তা করলেন কোথায় যাব, অন্যত্র যেতে হবে। যেতে হলে একটা বিশাল সাগর পাড়ি দিতে হবে। উনি মরুভূমি পার হইয়া এক জায়গার মধ্যে দাঁড়ালেন, তাকায় দেখেন এই জায়গার মধ্যে যাত্রী আসা যাওয়া করে। এটার মধ্যে এখানের মধ্যে জাহাজ আসে, আবার জাহাজ দিয়ে যাত্রী সাগর দিয়ে নিয়ে অন্যত্র চলে যায়। সেইখানে অবস্থান করলেন। ওনাকে দেখে একটা জাহাজ চলে আসলো। ওই জাহাজের মধ্যে উনি উঠলেন। তো উনি তো আল্লাহর পাকড়াওয়ের ভিতরে পড়ে গেছেন। যখন জাহাজের মধ্যে উঠলেন, জাহাজ কিছু দূর যাওয়ার পরে এক জায়গার মধ্যে জাহাজটা আটকে গেছে, আর জাহাজ যায় না। তখন ওই জাহাজের সারেং মাঝিরা বলতেছে, দুইটা বর্ণনা। এক বর্ণনা মতে ওই সারেং বলতেছে ওই জাহাজের ভিতরে এমন কোন লোক আছে যার মালিকের সাথে রাগ করে, মালিকের অনুমতি ব্যতীত তার ঘর থেকে পালিয়ে আসছে। সেই যুগে গোলাম মালিকের অনুমতি ছাড়া যদি কোথাও চলে যায়, এটা হলো সবচেয়ে বড় দণ্ডনীয় অপরাধ। তখন ইউনুস আলাইহিস সালাম তো চিন্তা করলেন, আরে আমি তো মালিকের হুকুম ছাড়া চলে আসছি, আমি তো মালিকের হুকুম নেই নাই, আমি মনে সেই পাখি। তো সে ওই জাহাজ থেকে নেমে যেতে হবে। ওই সাগরের মধ্যে যদি নামে তাহলে ওই জাহাজ চলবে না, হয় জাহাজ চলবে না। 2 নম্বর বর্ণনা, মাঝিরা বলতেছে একজন লোককে ওই জাহাজ থেকে সাগরে ফেলে দিতে হবে, না ফেলা আগ পর্যন্ত ওই জাহাজ এই জায়গা থেকে আর সরানো যাবে না। এখন কাকে ফেলতে হবে? লটারির ব্যবস্থা করলো। আল্লাহ তাআলা সূরা সাফফাতের মধ্যে উল্লেখ করেছেন, সংক্ষিপ্ত করে বলতেছি। এই লটারির ব্যবস্থা করা হলো। লটারির মধ্যে প্রথম নম্বর নাম ওই ইউনুস আলাইহিস সালাম। লোকেরা দেখলো আল্লাহওয়ালা লোক, তাকে সমুদ্রে পালানো যাবে না। 2 নম্বরে আবার লটারি দেওয়া হলো, আবার ওনার নাম। 3 নম্বরে আবার লটারি দেওয়া হলো, আবার ওনার নাম। এখন উনি চিন্তা করলেন আমার নিজেই নেমে যেতে হবে। এখন নিজে যদি সাগরের মধ্যে ঝাঁপ দিই তাহলে এটা হবে আত্মহত্যা। আত্মহত্যা মহাপাপ। জোরে করুন না, আত্মহত্যা মহাপাপ। এখন উনি বলতেছে আমাকে ধরে আপনারা সাগরে পালাই নাই। সংক্ষিপ্ত করে বলতেছি, জাহাজের লোকেরা কাপড় চোপড় খুলে ওনাকে সাগরের মধ্যে যখন পালালেন, পালানোর সাথে সাথে উনি অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন বিশাল বড় একটা মাছকে। ওই মাছ এসে ওই ইউনুস আলাইহিস সালামকে ওনার পেটের মধ্যে নিয়ে নিলেন। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, এই মাছ ইউনুস পয়গম্বরকে তোমার পেটের মধ্যে ঢুকানোর অনুমতি দিছি, কিন্তু এটা তোমার খাদ্য না। এটা তোমার কি না? খাদ্য না। মুসলমান ইউনুস আলাইহিস সালাম যেই মাত্র মাছের পেটের ভিতরে চলে গেলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে ইউনুস আলাইহিস সালামকে একটা মাছে গিলে ফেলেছে। আবার তাফসীরে তাবারিতে আল্লামা ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা মাছে ওনাকে গিলে নাই। যেই মাছটাকে ইউনুস পয়গম্বরকে যেই মাছে গিলেছে, ওই মাছটাকে আবার আরেকটা মাছে গিলে ফেলেছে। এখন তো 2টা মাছের পেটের অন্ধকারের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই কোরআনের মধ্যে বলেন, সূরাতুল আম্বিয়া 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজান্নুনি ইযযাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই মাছওয়ালার কাহিনী, যেই মাছওয়ালা রাগ করে তার কওমকে ছেড়ে চলে গিয়েছে। উনি ভেবেছিলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া যদি চলে যায় আমি আল্লাহ তাআলা তাকে পাকড়াও করব না, কিন্তু আমি আল্লাহ তাকে পাকড়াও করে দিয়েছি। এমন ভাবে পাকড়াও করেছি, সন্তানদেরকে তার কাছ থেকে পৃথক করে নিলাম, স্ত্রীকে তার কাছ থেকে পৃথক করে নিয়েছি। এমনকি ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে আমি ডুবিয়ে দিয়েছি। ইউনুস পয়গম্বর যখন হুঁশ ফিরেছে, জ্ঞান ফিরেছে, তাকায় দেখে অন্ধকারের ভিতরে
উনি প্রথম চিন্তা করেছে মনে হয় তিনি মৃত্যুবরণ করেছেন, তখন তাকায় দেখেন পাও লড়ে হাতও লড়ে, তখন চিন্তা করে এটা মৃত্যুবরণ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আমি পাকড়াও হয়ে গিয়েছি। তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, এক বর্ণনায় এসেছে উনি তিনটা অন্ধকারের ভিতরে পড়েছেন, আরেকটা বর্ণনায় উনি চারটা অন্ধকারের ভিতরে পড়েছেন। এক নম্বর অন্ধকার হলো উনি সমুদ্রের গভীর তলে, দুই নম্বর হলো অমাবস্যা রাত্র, তিন নম্বর হলো মাছের পেটের অন্ধকার, আরেকটা বর্ণনা হলো দ্বিতীয় মাছের পেটের অন্ধকার। কয়টা হয়েছে? চারটা অন্ধকারের ভিতরে থেকে উনি আল্লাহকে ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এইভাবে উনি একবার নয়, দুইবার নয়, 1,40,000 বার ডাক দিয়েছেন। কয়বার ডাক দিয়েছেন? 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন, 1,40,000 বার যখন ডাক দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনকে বারবার ডাকে, রব্বুল আলামিন আমি নিজের উপর জুলুম করেছি, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি, তুমি যদি আমাকে রক্ষা না করো, আল্লাহ তুমি ছাড়া কোনো মালিক নাই, কেউ আমাকে রক্ষা করতে পারবে না। 1,40,000 বার এইভাবে ডাকাডাকি করার পরে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়েছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এতবার ডাকার পরে জবাব দিলেন, হে ইউনূস আমি আল্লাহ তাআলা তোমার কথা শ্রবণ করেছি, শুনেছি, আমি আল্লাহ বলছি তোমাকে এই জায়গা থেকে মুক্ত করে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ইউনূস আলাইহিস সালামের দোয়ার ব্যাপারে আমাদের অবগত আছে। কোন মানুষ যদি বিপদে পড়ে আল্লাহ বলেন, হে ইউনূস তোমাকে আমি মুক্তি দিয়েছি। শুধু তাই নয়, কোন মানুষ যদি বিপদের সম্মুখীন হয় এই দোয়া যদি পড়ে আমি আল্লাহ তাকে ওই বিপদ থেকে মুক্তি করে দেব। লম্বা ঘটনা। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্ত করলেন, মাছের পেট থেকে বের করে দিলেন, মাছ এসে সমুদ্রের পাড়ে ওনাকে রেখে গেল। উনি যখন সমুদ্রের তীরে উঠলেন আল্লাহ তাআলা একটা লাউ গাছ দিলেন, ওই লাউ খাইলেন, একটা বকরির মাধ্যমে দুধ পান করাইলেন। উনি যখন শারীরিক প্রশান্তি লাভ করলেন আল্লাহ বলছেন যাও তোমার কওমের কাছে। কওমের কাছে গেলেন, গিয়ে দেখেন ওনার স্ত্রীও আছে, সন্তানেরও আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন ডাক দিয়ে বলেন আমার দুধের বাচ্চা সন্তান আর স্ত্রীকে কোথায় পাইলো? জেলেরা ডাক দিয়ে বলে আমরা মাছ ধরতেছিলাম, তাকায় দেখি সাগরের এক কোণার মধ্যে অজ্ঞান অবস্থা তারা ছিল। আমরা যখন ধরলাম গিয়ে দেখি তারা জীবিত আছে, আমরা চিকিৎসা দিলাম, চিকিৎসার পরে তারা সুস্থ হয়ে গেছে। আরেকজন কিছুক্ষণ পরে এসে দেখে তার 7 বছর সন্তানরা নিয়ে আসছে, বলতেছে ওই সন্তানদের কোথায় পাইলা? ওই সন্তানকে কোথাও বাঘে নিয়ে গেছে। তারা বলতেছে আমরা জঙ্গলের ভিতরে ঢুকেছিলাম বাঘ শিকার করতে, গিয়ে দেখি যখন জঙ্গলের ভিতরে গেলাম তাকায় দেখি বাঘের মুখের মধ্যে করে একটা সন্তান নিয়ে আসছে। আমরা ওই বাঘকে পাকড়াও করলাম, যখন তারা দিলাম ওই তারা করার পরে ওই বাঘটা সন্তানকে ছেড়ে দিয়ে আমাদের কাছ থেকে পালাইছে। আমরা শরীরের মধ্যে ধরে দেখি বাঘের একটা আঁচড়ও সন্তানের গায়ে লাগে না। আল্লাহ তাআলা সমস্ত কিছু ফিরিয়ে দিচ্ছেন। এটা হলো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। আমাদের শিক্ষা হলো যদি কোনো বিপদ মুসিবত আসে ওই ইউসুফ আলাইহিস সালামের শিখানো তো আমাদের করতে হবে। আর যদি কোনো আযাব গজব আমাদের সামনে উপস্থিত হয় সাথে সাথে তওবা করতে হবে। আর যদি কোনো আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে থাকি, কোন নবীদের ব্যাপারে কোনো মন্তব্য করে থাকি, আল্লাহর কোনো নাফরমানি করে থাকি, গজব অবশ্যই আসবে। এটার থেকে বাঁচতে হলে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। শুকর করি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।